জাতীয় দলের পাকিস্তান সফরের আগেই দেশটিতে বিসিবির এ দলের হয়ে ট্যুরে যাচ্ছে মেইন স্ট্রিমের ক্রিকেটাররা। তবে কথা ছিল সুযোগ পাবে পাইপলাইনের তরুণরা। মুশফিক মুমিনুলদের এ দলের হয়ে সফরের কারণ খোলাসা করলেন ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস। এখানে কিছু আমাদের মেইন স্ট্রিমের প্লেয়ার আছে, প্রায় 6 জন বোধহয়। তো ওরা কারণটা হচ্ছে যে ওইখানে আপনি জানেন যে পরে হচ্ছে ন্যাশনাল টিমের আমাদের 2টা টেস্ট সিরিজ আছে। তো আমরা যেহেতু পাকিস্তানে আমাদের কোনো প্র্যাকটিস ম্যাচ নাই, সেই জন্য আমাদের মেইন স্ট্রিমের কিছু প্লেয়াররা এই প্রথম এই টিমে যাচ্ছে, যাতে তাদের একটা ওইখানে প্র্যাকটিসও হয়ে যাবে। তো একটা ম্যাচ তারা সেখানে তার পার্টিসিপেট করবে। লাল বলে পেস অ্যাটাকের জন্য বিবেচনায় আছেন তাসকিন। টেস্ট ম্যাচে দেখা যাবে সাকিব আল হাসানকেও। জানা গেল কবে নাগাদ দলের সাথে যোগ দিতে পারেন এই অলরাউন্ডার। হি ইজ অ্যাভেলেবল এবং আশা করি সে হয় সরাসরি সে দুবাই থেকে চলে যাবে যদি সময় না থাকে, অথবা তাকে বলা হয়েছে যে সে ঢাকা থেকে এসে 2-1 দিন প্র্যাকটিস করে তারপরে টিমের সাথে যোগ করে একসাথে যাওয়ার জন্য। বাবর আজমদের মাটিতে সিরিজ আয়োজন করা হলেই প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। তবে পুরো সফরের টাইগাররা নিরাপত্তায় আশ্বস্ত হয়েই এই সিরিজ খেলতে যাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। তারা যখন যে সিকিউরিটি লেভেলটা থাকে এটা স্টেট লেভেল সিকিউরিটি দিয়ে থাকে এবং সেটা ইনশিওর করে বলেই আমরা তাদের এই ট্যুরে যেতে রাজি হই। আর আপনি ইদানিং দেখেছেন যে অনেক বাইরেরও গত 2-1 বছরের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল টিমও এখানে ভিজিট করেছে এবং সবাই তাদের সিকিউরিটিতে তারা দে আর কোয়াইট হ্যাপি। জাতীয় দলের প্রস্তুতি শুরু হলেও হেড কোচ হাতুরু সিংহে এখনও দেশে ফেরেননি। জানা গেছে দ্রুতই দেশে ফিরে দলের সাথে যোগ দেবেন এই লঙ্কান। তার এই ভিসা ইস্যুর কারণে হি ইজ অ্যারাইভিং অন সেকেন্ড। এর মধ্যে আরেকটা সমস্যা হয়েছে, তার একটা ফ্যামিলি প্রবলেম হয়েছিল, তার ওয়াইফকে নিয়ে বোধহয় খুব সম্ভবত একটা সমস্যা হয়েছিল, যার জন্য সে 19 তারিখে থেকে 25 তারিখে করেছিল। এখন 2 তারিখে আসার কথা। বাবর আজমদের বিপক্ষে 21 আগস্ট প্রথম ম্যাচে মাঠে নামবে নাজমুল শান্তরা। 17 আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে পুরো দলের। এখন অপেক্ষা এই সিরিজের আগে সব ক্রিকেটাররা একসাথে মাঠের অনুশীলনে কবে ফিরতে পারেন। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।